আজ সকালে রুটি করছি, রুটি। কেমন ফুলেছে দেখো রুটি। যে হয়ে গেল রুটি বানানো। আর এখানে আছে দুধ। হ্যাঁ, আজকে সকালে আমাদের এই খাবার, দুধ আর রুটি। দুধ গরম করে নিয়েছি। বাবা, দুধের কালারটা দেখো একবারে। গ্যাসে বসিয়ে রেখে দিয়েছিলাম না অনেকক্ষণ থেকে। চলো খাওয়া দাওয়া করে নাও। আজ বাজার থেকে কি আনলে? বাজার থেকে মাছ এনেছি, উচ্ছে এনেছি, ঢেঁড়স এনেছি। কই দেখি। কুলেখাড়া পাতাগুলো এখন মনে হচ্ছে ভালোই আছে। 10 টাকা করে আটটি। এখন কিন্তু পাওয়াই যায় না, সে কাঁটা থাকে বেশি, পাতা তো থাকেই না। ওইটা ভালোই আছে। হ্যাঁ, এখানে কি আছে? উচ্ছে, ঢেঁড়স। বাবা, ঢেঁড়সের চেহারা কি? চেহারা 150 টাকা কেজি। ঢেঁড়সের চেহারা। হ্যাঁ, এখন আনার কি দরকার? এখন তো খেতে এইসবই সবজি খেতে হবে। একদম করছি। এর মধ্যে কি আছে? কাঁচা টমেটো এনেছ? পাকা টমেটো নিয়ে আসেনি? পাকা টমেটো তো নেই এখনো। কাঁচা টমেটো পাওয়া যাচ্ছে বাজারে? সিজন কাঁচা টমেটোর সিজন এখন। মটরশুঁটি। বাবা, বাঁধাকপিটা তো এখনো খাওয়া যাবে। এখন ঠান্ডা ঠান্ডা আছে, অতটা গরম পড়েনি এখনো। কালকে আবার আমাদের এখানে জল হয়েছে। কি মেঘ ডাকছিল রাতে বলো তো, সাংঘাতিক মেঘ ডাকছিল। আর বৃষ্টি কিন্তু অল্পই হয়েছে, খুব একটা হয়নি। কি মাছ এনেছ? বাটা মাছ। চলো মাছটা বেছে নিই। বাটা মাছ দিয়ে কাঁচা টমেটো দিয়ে রান্না করব, খেতে ভালোই লাগবে দেখবে। বাঁধাকপি আজ আর করবো না। আলুগুলো কেটে নিয়েছি, এই টমেটোগুলো ধুয়ে এনেছি, টমেটোগুলো কেটে নেবো। পাতলা করে কাটছি। এতে এরকম পাতলা পাতলা লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। টমেটোগুলো কেটে নিয়েছি, যে আলু কাটা হয়ে গেছে। মাছ আমি এখন চলে এসেছি কলের পাড়ে মাছ বাছতে। এই যে আমি মাছগুলো এখন বেছে নেবো। টাটকা আছে মাছগুলো? হ্যাঁ, ভালোই আছে মাছগুলো, টাটকাই আছে। নড়ছিল তো, জলে জিওনা ছিল। এই বাটা মাছ সুদীপ্তর বাবা খেতে খুব পছন্দ করে। বাটা মাছের এত কাঁটা, আমি কাঁটার জন্য একদম খেতে পারি না। থাকলে কি হবে, টেস্টি বহুত। মাছগুলো কাটতে আমার প্রায় 1 ঘন্টা টাইম লেগেছে। মাছগুলো এত পেছল, হাতে ধরাই যাচ্ছে না।
মাছগুলো বাছা হয়ে গেছে, এখন আমি পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। এই তো আজকে রান্না হবে বাটা মাছ। এখানে আছে আলু কেটে রেখেছি, কাঁচা টমেটো দিয়ে তরকারি, এখানে পেঁয়াজ কেটে রেখেছি, আর এই ঢ্যাঁড়স কটা ভাজা হবে। তো আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই তেল দিয়ে দেবো, এই মাছগুলো ভেজে নেবো। তেল গরম হয়ে গেছে, এখন আমি এই মাছগুলো ভেজে নেবো। মাছগুলো ভালো করে ভেজে নিয়েছি, এখন মাছগুলো আমি তুলে নেবো। এই যে মাছগুলো সব আমি ভেজে নিয়েছি, এখন এই আলুগুলো ভাজবো। তেলের মধ্যে একটু হলুদ দিয়ে দেবো, এই আলুগুলো ভেজে নেবো। এখন আমি এই পেঁয়াজগুলো দিয়ে দেবো, পেঁয়াজগুলো একটু আলুর সঙ্গে ভেজে নেবো। এই পেঁয়াজ আর আলুগুলো একটু ভেজে নিয়েছি, এখন আমি এই টমেটোগুলো দিয়ে দেবো। টমেটোগুলো একটু ভেজে নেবো। আলু টমেটো সব ভাজা হয়ে গেছে, এখন আমি এই মশলাগুলো দিয়ে দেবো। লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, জিরের গুঁড়ো, স্বাদ মতো নুন, অল্প একটু হলুদ গুঁড়ো, আর এখানে আছে সর্ষে আর আদা বাটা দিয়ে দেবো। একটু অল্প করে জল দিয়ে দেবো, মশলাটা পুড়ে যাবে। আর মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। তো বন্ধুরা, এই দেখুন আমার মশলাগুলো ভালো করে সব কষানো হয়ে গেছে, এখন আমি জল দিয়ে দেবো। এবার ঢাকা দিয়ে দেবো। এখন তরকারি ঢেলে নেব। কড়াই দিয়ে দেবো 5 ফোড়ন, সর্ষের তেল, তরকারিটা ঢেলে দেবো।
এখন আমি এই ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। একটু ফুটলেই নামিয়ে নেব। বন্ধুরা, আমার তরকারি হয়ে গেছে। এই যে কাঁচা টমেটো, আলু আর বাটা মাছ দিয়ে। তো আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, এত সুন্দর টেস্ট। এই যে আমি এখন নামিয়ে নেব। এই যে খুব একটা ঝোল করিনি, এই যে মাখা মাখা। বন্ধুরা, এই ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তো লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো দেখা হবে আবার পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।